বন্যা পরিস্থিতির উন্নতি হলো, নোয়াখালীর 4 উপজেলায় দুর্ভোগ কমেনি এখনো। নিচু এলাকায় এখন পর্যন্ত বাড়িঘরগুলো ডুবে আছে। ফেনীতে বিধ্বস্ত বাড়িঘর মেরামত করছেন কেউ কেউ। এবং খাদ্য সচিব যেটি জানিয়েছেন সেটি হচ্ছে যে দুর্গত এলাকায় আগামী 3 মাস ভর্তুকি মূল্যে চাল এবং আটা পাবেন বন্যা কবলিতরা। নিচু এলাকায় এখনও বানের পানি, চারপাশ ডুবে থাকায় ফেরা যাচ্ছে না বাড়িঘরে। নোয়াখালীর 4 উপজেলায় কোথাও হাঁটু, কোথাও কোমর সমান পানি। দুর্ভোগে অন্তত 19 লাখ মানুষ। খেয়ে না খেয়ে দিন কাটছে বেশিরভাগের। আগে তো একবার ঘরে উড়ে গেছি, এখন ঘরে উড়ানো পানি আছে। বাচ্চা ছেলে তো খুব কষ্ট করে খাটের উপরে বসেছি, তারপর কোনো দিকে আসা যাওয়া করতে পারি না। ফেনীতে বন্যার পানি নামলেও কমেনি দুর্ভোগ। বিধ্বস্ত বাড়িঘর কবে বসবাসের উপযোগী করতে পারবেন তা জানা নেই বানভাসীদের। গোখাদ্যের সংকটেও খামার মালিকরা। 3-4টা গাভী আছে, এই জন্য আসছি। ঘাস নষ্ট হয়ে গেছে, এই মুহূর্তে আমাদের জরুরিভাবে আমাদের উপজেলা পরিষদ অধিদপ্তর আমাদেরকে ঘাস দিচ্ছে। চাঁদপুরে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন, তবে ফরিদগঞ্জ ও কচুয়া এখনও পানিবন্দী অনেকে। ফসলের ক্ষেত ও মাছের ঘের ভেসে যাওয়ায় দুশ্চিন্তার যেন শেষ নেই। ফসল টসল সব নষ্ট হয়ে গেছে পানিতে, বুফানের বড় গেছে গিয়া, জ্বালা মালা সব নষ্ট হয়ে গেছে। আমরা অনেক খেতে কিস্তি ক্যাম্পে করুম, আমরা অনেক কিস্তি মিস্তি দিতে পারি না। আমার সম্পূর্ণ মাছ এই বন্যার পানিতে বিলীন হয়ে গেছে। আমি কোনো মাছে আটকিয়ে রাখতে পারি না। নিজে অনেক চেষ্টা করেছি, পানি অনেক ক্ষতি বেশি হওয়ার কারণে আমার সম্পূর্ণ মাছ চলে গেছে। এদিকে বন্যা দুর্গত এলাকায় বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে খাদ্য মন্ত্রণালয়। আগামী 3 মাস ভর্তুকি মূল্যে চাল ও আটা পাবেন বন্যা কবলিতরা। যে সকল বন্যা দুর্গত উপজেলাগুলো আছে সেখানে আমরা 3 মাস ব্যাপী স্পেশাল ওএমএস চালাবো, যাতে নাকি ভর্তুকি মূল্যে তারা চালটা এবং আটাটা পেতে পারে। এটি আমরা 230টি কেন্দ্র চিহ্নিত করেছি। প্রতিটি কেন্দ্রে 1 মেট্রিক টন চাল ও 1 মেট্রিক টন আটা দেওয়া হবে। নাদিম হোসেন, চ্যানেল 24।